মর্নিং বন্ধুরা। তো দেখো আমার রান্না বান্না বসে গেছে। এটার মধ্যে আমি ফুলকপি আর আলু রসা বসিয়েছি। অপরদিকে দেখো আজকে বড়মশাই বাজার থেকে পাবদা মাছ এনেছে, তারপর বাটা মাছ এনেছে। তো পাবদা মাছ আমি ঝাল বানাবো, তার জন্য পাবদা মাছগুলো সুন্দর করে একটু খুব কড়া না, আবার খুব যে হালকা তাও না, হালকা ব্রাউন কালার এসছে তখনই নামিয়ে নিয়েছি, ভেজে রেখেছি। আর এদিকে টমেটো সেগুলো কেটে রেখেছি দেবো বলে। আর এই যে মশলাটা আমি রেডি করে রেখেছি, এটার মধ্যে হচ্ছে সর্ষে বাটা, কাঁচা লঙ্কা বাটা, হলুদ আর নুন, একটু জিরা, মানে আমি গুঁড়োই দিয়েছি, দিয়ে একসাথে আমি মিশিয়ে রেখেছি, এটা দেবো। তো আজকে দু রকমের মাছ রান্না হবে, কারণ হচ্ছে ছেলে মেয়ে খেতে পারে না বাটা মাছ, ওদের জন্য রান্না হচ্ছে বাটা মাছ। তাই তোমাদের সাথে একটু শেয়ার করলাম, মেয়েদের তরকারিটাও হয়ে এসছে। আর এদিকে আমি দেখো আর কিছু বাটা মাছ ভাজা বসিয়েছি। ঢাকা না দিয়ে দিলে না, হ্যাঁ, প্রচণ্ড ফাটফাট করে ফাটে আমার হাত, সারা হাত দেখো। এই যে দেখতে পাচ্ছ লম্বা হাতের যে দাগটা, এই সব পোড়ার দাগ, এই দেখো এরকম। তো ওই জন্য ভয়ে আগে ভাগে ঢাকা দিয়ে দিয়েছি। আর হয়ে গেছে। আর সরষার তেল একটু মাখিয়ে দিই, ভাজা হয়ে গেছে। তো বন্ধুরা যেটা বলছিলাম, এই যে কালো জিরা একটু ফোড়ন দেবো, আর তার মধ্যে দিয়ে দেবো টমেটো। তো বন্ধুরা কী বলছিলাম দেখো, যে ওই পাবদা মাছ বা যে কোনো আঁশ ছাড়া মাছগুলো যখন ভাজা করবে একটু সরষের তেল মাখিয়ে দেবে, হ্যাঁ, তাহলে একটু কম থাকবে বা অনেক সময় থাকে না। তো আমি আর রিস্ক নিইনি, আমার হাতে এত পোড়া দাগ, মানে ফেটে ফেটে মাছ, তার জন্য। তো এর সাথে টমেটোটা একটু ভাজা করে নেবো। এক চিমটে নুন না আমি এর মধ্যে দেবো, তাহলে টমেটোটা বা পেঁয়াজে বা টমেটোতে একটু নুন তো মশলাটা দিয়ে রেখেছি। তো টমেটো বা পেঁয়াজে একটু নুন দিয়ে দিলে একটু মজে যায়। তো তোমাদের সাথে এই যে আমি গল্প করে করে রান্না করি, হ্যাঁ বলো, এটা সময় কেটে যায়, একা একা বোবার মতন রান্না করি। হ্যাঁ, তো এই যে গল্প করে করে রান্না করছি, অনেকে অনেক রকমভাবে আমাকে এই জিনিসটাকে নিচ্ছে। তাতে কোনো ব্যাপার না, আমার কিছু মানে ওটা নিয়ে আমি কিছু ভাবি না, যে যত ইচ্ছা তোমরা ভাবতে পারে আমাকে নিয়ে। তো আমি খালি বন্ধুত্বটা বাড়াতে চাই, ব্যাস এইটুখানি। আর তোমাদের সকলের পাশে আমি থাকতে চাই, এবং আমিও চাই আমার পাশে তোমরা সবাই আমার পাশে থাকো। হ্যাঁ, কিছু মানুষ আছে যারা আমাদের সে বলো আমার খুব কাছের মানুষ বলো, যাই বলো, তারাই বেশি এটাকে নিয়ে সমালোচনা করে। তো আমার মনে হয় আমাকে নিয়ে যদি সমালোচনা বা তোমাকে নিয়ে কেউ সমালোচনা করে, তাহলে তোমার ক্রেডিটটা বেড়ে যাবে। আর আমি সেটাই মনে করি। তো আমাকে নিয়ে আমি চাই আরও বেশি সমালোচনা সবাই করুক। আর বন্ধুরা আমি দেখো সবসময় চাই তোমাদের পাশে থাকতে, তোমরাও প্লিজ আমার পাশে থেকো। এই দেখো এটা হচ্ছে ওই যে মশলাটা দিলাম, একটু হালকা নাড়িয়ে নিয়ে আমি জল দিয়ে দেবো, কারণ সর্ষে তো বেশি নাড়ালে আবার দেখো তেতো হয়ে যাবে। তো দেখো কী সুন্দর কালারটা এসছে, তাই না? তো একটু কষানো হয়ে গেছে, আর কষাবো না, কারণ তেল ছেড়ে গেছে, ঠিক আছে? এবারে আমি জলটা, আর একটু জল লাগবে। ফুটে উঠলে আমি এর মধ্যে মাছগুলো দিয়ে দেবো। দেখো এদিকে আমি একটু গ্রিন টি খাবো, তো তার প্রস্তুতি ভিজিয়ে রেখেছে, এবার খাবো। আর অপরদিকে আমার দেখো মাছের ঝোলটা টকবক করে ফুটছে, এবার আমি মাছগুলো একটু ঝোলটা তো বেশি দেইনি, তার জন্য এবারে মাছটা দিয়ে দিই, হয়ে যাবে। একটু ফুটলেই এটা হয়ে যাবে। চলো এটা তুমি একটু ফুটতে থাকো, তাহলে আমরা এটা একটু ফুটতে দিলাম, একটু পরে দেখাচ্ছি। তো বন্ধুরা সব শেষে দেখো, এই যে ধনে পাতা, এই ধনে পাতা কুচিটা আমি এর উপরে ছড়িয়ে দেবো। তো আমার একদম রেডি পাবদা মাছের ঝাল। এই আমার হয়ে গেল পাবদা মাছের ঝাল। এবার আমি দেখাবো, কারণ এইভাবে বানিয়ে দেখো সরষা দিয়ে আমি আমার মতো। এবার তোমাদেরটাও তোমরা দেখাও। আমার রান্না করতে না খুব ভালো লাগে, তোমাদের মধ্যে আমি রান্নার ভিডিওগুলো ছাড়ি। হ্যাঁ, তো আমি যেগুলো আমি আমার ইউটিউবের চ্যানেলে আমি দিই, আর সেগুলো আমি তোমাদের সাথে শেয়ার করি। তো তোমরা আমার কাছে বলেই তো আমি শেয়ার করছি।
তোমরা আমাকে কমেন্ট করে জানিও যে এখানে আমার কোনো যদি ভুল হয় বা খারাপ যেটা হলো সেটাও জানিও, ভালো হলেও জানিও, প্লিজ তোমরা জানিও। ঠিক আছে, চলো আমার পাবদা মাছে আমি গ্যাসটা বন্ধ করে দিলাম।